কে কে জর্ডান আসবা? জর্ডান চলে আসো। আমাদের জর্ডান বিখ্যাত একটা বিল্ডিং আছে, মাই দেখাও তো বিল্ডিংটা। এই যে বিল্ডিংটা, এটা হলো আমাদের জর্ডানের বিখ্যাত একটা বিল্ডিং। আমি কিন্তু তোমার দেখতে পাই না। আপুর আসতে চাও? আইসো বলো, আমাকে দেখা লাগবে না তোমার। আমি বিল্ডিংটা দেখাই তবে। হুম, বিল্ডিং দেখাও আমাদের জর্ডানের সুমি, রাস্তাঘাট দেখাও। অনেকে তো বলে তুমি টিকটক কইরা নাকি অনেক টাকা পাও। তুমি টাকা দিয়ে কি করো এত টাকা? ওই যে এই যে এটা বাড়ি, এই বাড়িটা করছি। তুমি এই এটা বাড়িটা করছো? এটা দেখার জন্য সবাইকে আসতে তোমার হবে। গাড়ি নেই? না, গাড়ি গাড়ি কিনি না কিসের জন্য জানো? ড্রাইভার নাই, এর জন্য গাড়ি কিনি না। ড্রাইভার নাই? আমি তো গাড়ি চালাইতে পারি না, ড্রাইভার লাগবে, একটা জরুরি পাকা ভাবে একটা ড্রাইভার ড্রাইভার চাই। লাগবে। তো কেউ যদি না কারো যদি ডাইভিং করার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো এই ফেসবুক পেজে। আর এই ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবা যে কে ড্রাইভার হবে। তারপর আসো। তো তোমার একটা ড্রাইভার চাই না? হুম। তো ড্রাইভার তো কাছে চলবে না, পাক্কা ড্রাইভার লাগবো, যে কিনা মানে তোমাকে নিয়ে ঘুরতে পারে। আর তোমার বিশেষ করে ক্যামেরাম্যান বেশি প্রয়োজন, দুঃখের বিষয় কারণ তোমার আমাকে কেউ সাপোর্ট করে না। সাপোর্ট না করলে আমি গাড়িটা কিভাবে কিনবো? টিকটক করে এই বাড়িটা বানাইছি, এখন তো আমাকে দেখা যায় না। দেখা যায় না। না আমি আমি তো তোমার দেখিনি, তুমি মোবাইল অন্যদিকে ধরছো। তাহলে পিছের হ্যাঁ, ক্যামেরা দিলাম ঠিক হইতো। টিকটক কইরা এই বাড়িটা করছি। এখন ফেসবুক চালু করছি, ফেসবুক পেজ। যে ভাবছিলাম ফেসবুক পেজে ভিডিও বানায়া এখান থেকে টাকা ইনকাম করবো, কিন্তু কেউ তো আমাকে সাপোর্টই করে না। আমাদেরকে কেন তো করবে? আমি তো দেখি, আমরা তো সামাজিক ভাবে ভিডিও বানাই, এর জন্য আমাদেরকে কেউ সাপোর্ট করে না। আর যারা মানে ইদারিং দেখতেছি আমাকে কালো দেখা যাইতেছে, এদিকে আসো। কালো দেখালে কিছু হইবে না, কারণ হ্যাঁ, তুমি এমনিতেই অনেক সুন্দরী। এখন দেখি টিকটকে বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, তারা কিভাবে ভাইরাল হয় আমি বলতেছি। প্রথম ভাই বানায়, ভাইয়ের থেকে হয়ে যায় জামাই, এরা হলো বড় সেলিব্রিটি, তাদেরকে সাপোর্ট করে। তারপরে নেগেটিভ ভাবে যারা ভিডিও বানায় তারাই দেখি এখন সবার কাছে ভালো সেলিব্রিটি, মানে কি বলবো, তারা এখন সবার মাথার মনি। আর আমরা তো সামাজিক ভাবে 10 ঘন্টা ডিউটি করি, গার্মেন্টসে জব করি, 10 ঘন্টা ডিউটি করি, মানে এর জন্য সামাজিক ভাবে ভিডিও বানায়, এর জন্য কেউ আমাদের সাপোর্ট করে না। আর যারা বাজে ভাবে ভিডিও বানায় নেগেটিভ ভাবে, তারাই ভাইরাল হয়, তাদেরকে সবাই সাপোর্ট করে, তাদেরকে ভাইরাল শুট করায়, তাদেরকে টক শোতে নিয়ে যায়। আর আমাদেরকে কেউ ইনভাইটই করে না যে আসো আমার বাসায়, আসো দাওয়াত। তোমাকে কেউ ইনভাইট করে দুঃখের না? বিষয়, কেন আমাদের কি পছন্দ হয় না? আমরা কি গার্মেন্টসে কাজ করি দেখে কি পছন্দ হয় না? না, গার্মেন্টসের কাজ করা তো একটা ভালো জিনিস, কারণ তুমি জব করো, এটা তুমি কাজের ক্ষেত্রে কোনোটাই ছোট না। যে হোক, কাজ তো কাজই না, সেটা সবাই ছোট বেশি হোক আর বেশি বড় সাপোর্ট হোক। করবে না, আমি একটা গাড়ি কিনবো। তুমি তো, আমি তো শুনছি তুমি নাকি অনেক, তোমার পেজ আছে 2-3টা, তারপর মিথ্যা ফেসবুক কথা, আছে। আমি আর কোনো পেজ নাই, এটা আমার রিয়েল পেজ। নতুন পেজ চালু করছি, আর আগে যা আছে সব ফেক। আমার টিকটক বায়োতে দেয়া আছে ফেসবুক পেজ। তো কি বলবো, বললেও লাভ নাই। এই ভিডিওটাই সবাই আবারই স্ক্রিন ভিডিও করে নিয়ে যাবে, নিয়ে তাদের পেজে ছাড়বে, তাদের টিকটক আইডিতে ছাড়বে। আর মাঝখান দিয়ে আমার আইডি ফেক, যেটা আমার রিয়েল আইডি সেটাই ফেক। আর যাদের ফেক আইডি সেটাই রিয়েল, সেটার ভিতরে দেখি হাজার হাজার ভিউ, হাজার হাজার লাইক, কমেন্ট। দুঃখের হ্যাঁ, তা বিষয়। অবশ্য ঠিক আছে, কারণ আমি প্রথম যখন তোমার আইডিতে দেখলাম তো অনেক ভিউ, অনেক লাইক, আমি ভাবলাম এটাই মনে হয় সুমির আইডি হবে। তো আমি ওখানে অনেক ধরনের মেসেজ করছি, কিন্তু রিপ্লাই পাচ্ছি না, যার কারণে অনেক কষ্ট করে তোমার সাথে যোগাযোগ করতে পারলাম তোমার এই নতুন ফেসবুক পেজে। তো এখন দেখি তুমি এটাই রিয়েল। তো সুযোগ সুবিধা কেমন আপু এই জড়ানে কাজের ক্ষেত্রে, এটা আর একটু বলো। বলতে হবে না। সুযোগ সুবিধা অনেক ভালো, কাজ পারলে সবাই আদর করে, ঠিক আছে। তো তুমি কি তুমি চাও বাংলাদেশে যে মেয়েরা মানে কাজ পাচ্ছে না, পড়াশোনা করে বেকার আছে, তারা কি জড়ানে আসুক? না, তারা বিয়ে শাদী করে সংসার করুক, তাদের জর্ডান আসা লাগবে না। আমাদের মতো যারা 24-23 তারা জর্ডান এসে পড়ো না। অনেক মেয়েরা আসে বলে আপু আমি তোমার জন্য জর্ডান আসছি, আপু আমি তোমাকে দেখার জন্য জর্ডান আসছি। তো এটা তো সত্যি হতেই পারে, কারণ তোমার অনেক ফ্রেন্ড আছে যারা তোমাকে অনেক ভালোবাসে।